বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী এই জলপথ, যা শুধুমাত্র একটি সমুদ্র পথ নয়, এ যেন এক মৃত্যু ফাঁদ। দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্ত ও আন্টার্কটিকার মাঝখানে অবস্থিত এই ৬০০ মাইল বিস্তৃত জলপথ এখনও পর্যন্ত ১০,০০০-এরও বেশি নাবিক এবং ৮০০টি জাহাজের জীবন কেড়ে নিয়েছে। এই পথ দিয়ে যেতে হলে জাহাজগুলিকে মোকাবিলা করতে হয় ঝোড়ো হাওয়া, উন্মত্ত স্রোত, বিশাল ঢেউ আর প্রচণ্ড দুর্যোগের এক ভয়ঙ্কর মিশ্রণ, যা ২০২২ সালেও প্রাণ নিয়েছে বহু মানুষের। এছাড়াও বরফের পাহাড় যেন প্রতিনিয়ত জাহাজদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। নাসার তথ্য অনুযায়ী এখানে এমন কিছু বরফের পাহাড় ভেসে বেড়ায় যেগুলির আকার প্রায় লন্ডন শহরের দ্বিগুণ। কিন্তু আসলে এই জায়গাটি এত ভয়ঙ্কর কেন, আর কিভাবে হঠাৎ তৈরি হয় এমন প্রাকৃতিক বিভীষিকা? এই ভয়ঙ্কর জায়গাটি কোথায় এবং এই জলপথ প্রথম কারা আবিষ্কার করেছিলেন? ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে, নির্দিষ্টভাবে বলতে গেলে চিলির কেপ হর্ন ও আন্টার্কটিকার সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মাঝখানে অবস্থিত এই ভয়ঙ্কর জায়গাটির নাম ড্রেক প্যাসেজ। এই জায়গাটি এত ভয়ানক যে কেপ হর্নে একটি ১০,০০০ নাবিকের কবর স্থান রয়েছে, যে নাবিকেরা এই ভয়ানক জলপথে প্রাণ হারিয়েছিলেন। ঠিক কিভাবে তাদের মৃত্যু হয়েছিল তা একটু পরই বুঝতে পারবেন। এই অঞ্চলটির সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় ১,০০০ কিলোমিটার বা ৬০০ মাইল দীর্ঘ এবং এটি আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। এই জলপথটি তৈরি হয় যখন ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলি সরে গিয়ে আন্টার্কটিকাকে দক্ষিণ আমেরিকা থেকে আলাদা করে দিয়েছিল। তবে বিজ্ঞানীরা ঠিক বলতে পারে না এটি কবে তৈরি হয়েছিল। একটি অনুমান অনুসারে আজ থেকে প্রায় ১,৭০,০০,০০০ থেকে ৪,৯০,০০,০০০ বছরের মধ্যে এই প্যাসেজের উৎপত্তি হয় বলে মনে করা হয়। ড্রেক প্যাসেজের উৎপত্তি হওয়ার ফলে এখানে আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট বা এসিসি নামের একটি স্রোত তৈরি হয়, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাগরীয় স্রোত। এটি আন্টার্কটিকার চারপাশ দিয়ে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় এবং এটি বিশ্বের একমাত্র এমন স্রোত যা নির্বিচারে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়। এবং এই স্রোতের উৎপত্তি পৃথিবীর জলবায়ু ব্যবস্থাকে পাল্টে দেয়, যা আন্টার্কটিকাকে ঘিরে রাখে এবং উষ্ণ জলরাশি আটকে দিয়ে বরফের মোটা চাদর গঠনে সহায়তা করে। এর ফলে সমুদ্র প্রবাহের বৈশ্বিক চিত্রেও বড় পরিবর্তন দেখা যায়। এই নিরবিচ্ছিন্ন স্রোত ও বাতাস ড্রেক প্যাসেজের মধ্যে প্রবেশ করার সময় বিশাল গতি তৈরি করে এবং তৈরি হয় বিশাল ভয়ালো ঢেউ, যে ঢেউ আপনার কল্পনারও বাইরে। ড্রেক প্যাসেজের নিচের সাগরতল অত্যন্ত জটিল। এখানে রয়েছে গভীর খাদ ও উঁচু খাজ। এই স্থানের গভীরতা ১১,২০০ ফুট থেকে ১৫,৭০০ ফুট পর্যন্ত বিস্তৃত। তবুও সব বিপদের মধ্যেও এই জলপথটি জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এর উন্মুক্ত জলরাস্তাটি বড় জাহাজগুলির জন্য সহজ করে তোলে। অন্যথায় জাহাজগুলিকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, যেমন মেলেন প্রণালী, যা অত্যন্ত সংকীর্ণ বা সরু পথ। এছাড়াও এটি শুধুমাত্র বাণিজ্য নয়, গবেষণা ও পর্যটন অভিযানের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথটি আন্টার্কটিক কনভার্জেন্স জোনের কাছাকাছি, যেখানে মেরু অঞ্চলের ঠান্ডা জল উপমেরু অঞ্চলের তুলনামূলক উষ্ণ জলের সঙ্গে মিলিত হয়, যে অঞ্চলটি সামুদ্রিক গবেষণার জন্য একটি আদর্শ স্থান। সাধারণত অভিযাত্রীরা আর্জেন্টিনার উশুয়াইয়া শহর, যা বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত শহর, এটি থেকে যাত্রা শুরু করে এবং ড্রেক প্যাসেজ পাড়ি দিয়ে আন্টার্কটিকায় পৌঁছায়। সুতরাং সব মিলিয়ে ড্রেক প্যাসেজ যতটা ভয়ানক ততটাই গুরুত্বপূর্ণ, এতটাই প্রয়োজনীয় যে মানুষ আজও তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করতে বাধ্য হয় এবং কারো কারো অভিযান এই পথে সফল হয় না। ভয়ঙ্কর বিপদ তাদেরকে গ্রাস করে ফেলে। ড্রেক প্যাসেজ প্রথম আবিষ্কৃত হয় ১৫২৫ সালে স্পেনের নাবিক ফ্রান্সিসকো ডে হোসেন দ্বারা। এজন্য আজও অনেক স্প্যানিশ মানচিত্রে এই অঞ্চলকে মার ডে হোসেস নামে চিহ্নিত করা হয়। তবে ড্রেক প্যাসেজ নামটি এসেছে ইংরেজ অভিযাত্রী স্যার ফ্রান্সিস ড্রেকের নাম থেকে, যদিও তিনি কখনো এই জলপথ দিয়ে সরাসরি পাড়ি দেয়নি। তবে ১৫৭৮ সালে তার এক জাহাজ ঝড়ে পথ হারিয়ে মেলেন প্রণালীর দক্ষিণে ভেসে যায়, আর তাতেই প্রমাণ মেলে দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মাঝে আসলেই খোলা একটি জলরাশি রয়েছে। তখনও পর্যন্ত অনেকেই ভাবতেন এই দুটি মহাদেশ স্থলপথে যুক্ত। এরপর ১৬১৬ সালে ডাচ নাবিক উইলেম স্কাউটেন প্রথম ব্যক্তি হিসাবে ইচ্ছাকৃতভাবে
কেপ হর্ন ঘুরে এই জলপথে প্রবেশ করেন এবং তার এই সফল অভিযান দ্রুত ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং সবাই জানতে পারে দক্ষিণ আমেরিকার এই অংশে নতুন একটি জলপথ পাওয়া গিয়েছে, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। কারণ আগের পথ মেলেন প্রণালী ও বিগল চ্যানেল, এই দুটি পথ ছিল খুবই সংকীর্ণ, যেখানে জাহাজ আটকে যাওয়ার ভয় ছিল। কিন্তু নতুন এই পথ যে তাদের আরও ভয়ানক বিপদ ডেকে আনতে পারে তখন তা কেউই ভাবেনি। হাজার হাজার দুর্ঘটনা এবং বহু অভিযান ফিরে না আসা, এটা ছিল এখানকার প্রতিনিয়ত ঘটনা। এই ধরনের অসংখ্য ঘটনা মিলে আজ গড়ে উঠেছে ড্রেক প্যাসেজের এক ভয়াবহ ইতিহাস, যেখানে প্রায় 10,000 মানুষ আর 800টি জাহাজ চিরতরে হারিয়ে গিয়েছে। যেমন 1741 সালের এক ঘটনায় ব্রিটিশ রণতরী HMS ওয়েজার কেপ হর্ন ঘোরার সময় খারাপ আবহাওয়ার কবলে পড়ে স্কোয়াড্রন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজটি চিলির উপকূলে পাথরের সঙ্গে ধাক্কা খায় এবং ধ্বংস হয়ে যায়। জাহাজটি ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেছিল, তখন এতে ছিল 120 জন মানুষ, কিন্তু মাত্র 10 জনই ফিরে আসতে পেরেছিল। 1819 সালে স্পেনের একটি জাহাজ স্যান্টেলমো পেরুর স্বাধীনতা আন্দোলন দমন করতে যাত্রা শুরু করে, কিন্তু ড্রেক প্যাসেজেই শেষ দেখা মেলে তাদের। ধারণা করা হয় এটি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এবং জাহাজের 644 জন ক্রু সবাই মারা যায়। যদি কেউ বেঁচে উপকূলে পৌঁছাতে পারত তবে তিনি হতেন আন্টার্কটিকার প্রথম মানুষ। বিংশ শতাব্দীর শুরুতে ডিসেম্বর 1914 সালে স্যার আর্নেস্ট শ্যাকলটন ও তার 27 জন ক্রু এন্ডিউরেন্স জাহাজে আন্টার্কটিকা ক্রস করার চেষ্টা করে, কিন্তু 1915 সালের জানুয়ারিতে জাহাজটি ওয়েডেল সাগরের বরফে আটকা পড়ে। কয়েক মাস পর বরফ জাহাজটিকে ধাক্কা দিয়ে ধ্বংস করে দেয় এবং 21শে নভেম্বর 1915 সালে জাহাজটি ডুবে যায়। তারা বরফে একমাত্র সিল ও পেঙ্গুইন খেয়ে বেঁচেছিলেন। বরফ ভাঙতে শুরু করলে তারা লাইফ বোটে চড়ে 5 দিন ঝুঁকিপূর্ণ ভ্রমণের পর এলিফ্যান্ট দ্বীপে এসে পৌঁছায়, যা একটি একাকী ও সম্পদহীন দ্বীপ ছিল। এরপর শ্যাকলটন 5 জন সঙ্গী নিয়ে ছোট নৌকা চড়ে 16 দিনের ঝুঁকিপূর্ণ যাত্রায় ড্রেক প্যাসেজ পাড়ি দিয়ে সাউথ জর্জিয়া দ্বীপে সাহায্য চাইতে চায়। তীব্র ঢেউ আর কঠিন আবহাওয়ার মাঝেও তারা সফল হয়েছিল। 30শে আগস্ট 1916 সালে এলিফ্যান্ট দ্বীপ থেকে বাকি দলের সবাইকে উদ্ধার করা হয়, আর এই পুরো সময়কালে একজনও মারা যায়নি। 500 দিনেরও বেশি সময় ধরে তারা আন্টার্কটিক বন্য পরিবেশে আটকে ছিল। তবে অবিশ্বাস্যভাবে 2022 সালের মার্চে এন্ডিউরেন্স জাহাজটির অবশেষ উদ্ধার করা হয় এবং এটি আশ্চর্যজনকভাবে ভালো অবস্থাতে ছিল। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, যদি 6 জন মানুষ এমন একটি নৌকায় ড্রেক প্যাসেজ পাড়ি দিয়ে বেঁচে থাকতে পারে তাহলে এতটা ভয়ঙ্কর কিভাবে হলো? তাহলে বলবো এই ঘটনাটি ছিল সৌভাগ্যজনক এবং খুবই বিরল একটি ঘটনা। 2022 সালে ভাইকিং পোলারিস নামের একটি ক্রুজ জাহাজ ড্রেক প্যাসেজ পার হওয়ার সময় 16 মিটার উঁচু ঢেউয়ের আঘাতে পড়ে। কেপ হর্নের দক্ষিণ পূর্বে ঢেউয়ের আঘাতে জাহাজের 7টি কক্ষের জানালা ভেঙে যায়। 8 জন নিহত হন এবং 62 বছর বয়সী এক মহিলা মারা যান। এছাড়াও বর্তমান সময়ের উন্নত নৌযান প্রযুক্তির জন্য ড্রেক প্যাসেজ একটি প্রাণঘাতী জায়গা। তবে কেন এত প্রাণঘাতী এবং এর কারণ কি? আগেই বলেছিলাম আন্টার্কটিক সার্কামপোলার কারেন্ট বা ACC সম্পর্কে, যা একটি বিশাল জলীয় পরিবাহক। এই ঢেউ পৃথিবীর সব নদীর সম্মিলিত জলের থেকেও বেশি জল একবারে বহন করতে পারে। আশেপাশে কোনো স্থলভূমি না থাকায় এই প্রবাহকে কেউ থামাতে পারে না, ফলে এর গতি পৌঁছাতে পারে প্রতি সেকেন্ডে 15 কোটি ঘনমিটার পর্যন্ত। এছাড়াও ড্রেক প্যাসেজ নিজেই একটি প্রাকৃতিকভাবে তৈরি ফানেল আকৃতির, যেখানে প্রবাহিত জল বাধ্য হয় গতি বাড়াতে। ফলস্বরূপ তৈরি হয় দানবীয় তরঙ্গ, যেগুলির উচ্চতা 65 ফুট পর্যন্ত উঠে যেতে পারে, অর্থাৎ 19.8 মিটার। আর শুধু ঢেউ নয়, এই অঞ্চলে যেহেতু কোনো ভূমি নেই তাই বাতাসও অবাধে বয়ে যেতে পারে হাজার হাজার মাইল পর্যন্ত, আর এর গতি পেতে পারে কখনো কখনো ঘন্টায় 70 মাইল ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও উত্তরের গরম জল আর দক্ষিণের ঠান্ডা জলের সংঘর্ষে তৈরি হয় শক্তিশালী ঘূর্ণাবর্ত, যে ঝড়কে বলা হয় এডি, অর্থাৎ এক ধরনের ঘূর্ণি জলপ্রবাহ। এইসব ঘূর্ণির সঙ্গে যদি মিলে যায় ঝোড়ো হাওয়া, দানবীয় ঢেউ আর ঠান্ডা আবহাওয়া, তাহলে এক ভয়াবহ অভিজ্ঞতা তৈরি হতে পারে, যেটাকে ডাকা হয় ড্রেক শেক নামে। এবং এই ভয়াবহতা এখানেই শেষ হয়ে যায় না। ড্রেক প্যাসেজের আরেকটি মারাত্মক বিপদ হলো বরফখণ্ড, আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে আসা বিশাল আইসবার্গ, যেমন যেটি এখন আপনি দেখছেন, এর নাম A76। এটি 2021 সালের মে মাসে আন্টার্কটিকার রন আইস শেলফ থেকে ভেঙে পড়েছিল। তখন এর মোট আয়তন ছিল 4320 বর্গ কিলোমিটার।
যা স্পেনের মায়োরকা দ্বীপের থেকেও বড়। মাত্র 1 মাসের মধ্যেই এই আইসবার্গ আরও ছোট ছোট অংশে ভেঙে পড়েছিল। এগুলির মধ্যেই ছিল A76A। 2021 সালের জুন মাসে এই টুকরোটি ছিল 135 কিলোমিটার লম্বা এবং 24 কিলোমিটার চওড়া, অর্থাৎ এর আয়তন ছিল লন্ডন শহরের দ্বিগুণের সমান। এই বরফখণ্ড প্রায় 2000 কিলোমিটার দূর পর্যন্ত ভেসে যায় ড্রেক প্যাসেজের ভেতর দিয়ে এবং যেতে যেতে আরও টুকরে পরিণত হয়। তাহলে কল্পনা করুন ড্রেক প্যাসেজে ঠিক কতটা বড় আকারের আইসবার্গ বা বরফখণ্ড ঢুকে যেতে পারে এবং এটি কতটা বিপদ সৃষ্টি করতে পারে, যার প্রত্যেকটি মুহূর্ত মৃত্যুর ফাঁদ তৈরি করে। এবং যখন এই সবগুলি অর্থাৎ ঝড়, ঢেউ, প্রবল স্রোত, ঘূর্ণি আর আইসবার্গ একসঙ্গে জড়ো হয়, তখন তা হয়ে ওঠে এক ভয়াবহ দানবে, যার মুখোমুখি হতে হলে নাবিকদের নিতে হয় অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। এই জলপথ সম্পর্কে আপনি কি আগে কখনো শুনেছেন? এমন তথ্য ইতিহাস আপনার কাছে কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।